আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিও ক্লাসে। আজকের পর্বে আমরা 2 নম্বর চ্যাপ্টারটা কি করব, সমাধান করব। গত পর্বে কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারটা কি করেছিলাম, সমাধান করেছিলাম। তার ধারাবাহিকভাবে আজকে আমরা কি করব, 2 নম্বর চ্যাপ্টারটা কি করব, সমাধান করব। দেখো, আগের মতোই আমি এখান থেকে ক বিভাগ প্রশ্নগুলো নিয়েছি, মানে বিগত 10 বছরে এই অধ্যায় থেকে, মানে 2 নম্বর চ্যাপ্টার থেকে মানে যত প্রশ্ন এসেছে আমি কি করেছি, নিয়েছি। 2 নম্বর অধ্যায়টা কঠিন হলেও এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলা খুবই সহজ হয়। শুধুমাত্র একটা ফর্মেট দিয়ে কি হয়, আমাদের এই প্রশ্নগুলো হয়ে থাকে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো হয়ে থাকে। আর তোমরা যারা 2023 সালে পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য তা এই অধ্যায়টা আরো গুরুত্বপূর্ণ। কেন এত গুরুত্বপূর্ণ? কারণ 2022 সালে এই অধ্যায় থেকে একটা প্রশ্নও হয় নাই, যার কারণে 2023 সালে কি এখান থেকে 2টা বা 3টা প্রশ্ন হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। আচ্ছা দেখো, আমরা সমাধান শুরু করি। দেখো অধ্যায়ের নামটা হচ্ছে কি, যুগল সরলরেখা। মনে রাখবা, এই যুগল শব্দের অর্থ হলো 2। আর আমরা কি জানি বলো তো, 2 মানে কত, এক জোড়া। মানে দুইটি কিন্তু লেখা যায় এক জোড়া। আচ্ছা, এইভাবে মনে রাখবা, যুগল মানে হচ্ছে এক জোড়া। তার মানে এই অধ্যায়ের নামটা যদি আমি নতুন ভাবে দিতে চাই, তাহলে বলবো কি, এক জোড়া কি সরল রেখা। আচ্ছা, তাহলে এই অধ্যায়ের নাম হলো যুগল সরলরেখা, হইলেও আমরা বলবো হলো এক জোড়া কি বলবো, সরল রেখা বলবো। কারণ তোমাদের যখন আমি এই অধ্যায়টা সমাধান করে দিব, মানে অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করে দিব, তখন কিন্তু এই যুগল শব্দটা অত ব্যবহার করা নাই, শুধু লেখা আছে এক জোড়া সরল রেখা আছে। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখো যে, আচ্ছা তার আগে আমি আরেকটা কথা বলে নিই, যে এই যে আমি যে বললাম না এক জোড়া সরল রেখা, মানে এক জোড়া সরল রেখা মানে দুইটি। যখন আমরা এই দুইটি সরল রেখা গুণন দিব, তখন আমাদের একটা আদর্শ একটা সমীকরণ হয়। সেই সমীকরণের চেহারাটা হয় হলো এই যে এইরকম। তাহলে আমি আবারও বলি, আমরা যখন দুইটা সরল রেখাকে গুণন দিব, তখন আমাদের একটা আদর্শ একটা চেহারা হয়। সেই চেহারাটা হচ্ছে আমাদের এরকম, ax স্কোয়ার প্লাস 2ax প্লাস by স্কোয়ার প্লাস 2gx, এই যে এরকম। সত্যি কথা যেটা, এটা হলো কি বলা হয়, সাধারণ আদর্শ দ্বিঘাত সমীকরণ হয়। কিন্তু এর আবার একটা শর্ত আছে। কি শর্ত আছে? এই যে আমাদের যে এইরকমই হতে হবে। আমরা যে কোনো দুইটা সরলরেখা গুণন দিলে কিন্তু এরকম আকার হবে না। অনেক সময় দেখা যাবে এক্স স্কোয়ার আসতেছে না, আর অনেক সময় দেখা যাবে ওয়াই স্কোয়ারটা আসতেছে না, এরকম তো হওয়া যাবে না। তাহলে আমাদের আদর্শ হতে গেলে কি করা লাগবে জানো? আদর্শ হতে গেলে এই জিনিসটা করা লাগবে যে এ বি এইচ এর প্রত্যেকটা মান শূন্য না হলে, মানে শূন্য হওয়া যাবে না। এ বির প্রত্যেকটা মান কি হওয়া যাবে, অশূন্য, মানে শূন্য হওয়া যাবে না। তখন আমরা কি বলবো, এই সমীকরণকে কি বলবো, সাধারণ দ্বিঘাত সমীকরণ কি বলবো। এই সাধারণ দ্বিঘাত সমীকরণের অনেকগুলো তোমার আছে। বিশেষ করে দেখো, আমি 8টা লিখছি। এই 8টা যদি কোনো একটা ছাত্র মুখস্থ করতে পারে, তাহলে সে পরীক্ষা 1টা না 2টা পারবেই, শিওর ভাবে পারবে। আর আগে পাশে তোমাকে এগুলো মুখস্থ করাই লাগবে। যেমন ধরো, এই প্রথমে যে 4টে লিখছি না, হ্যাঁ এই 4টে হলো তোমার হলো এই 2 নম্বর চ্যাপ্টারের জন্য। তাহলে আমি আবারও বলি, এই সাধারণ আদর্শ দ্বিঘাত সমীকরণের 8টা আছে, সত্য পালন করে 8টা। তার 8টার মধ্যে হলো আমরা এই 4টা পড়ব হলো তোমার এই অধ্যায়ের জন্য। আর এই 4টা পড়ব হলো তোমরা যারা চ্যাপ্টার 3 নম্বর চ্যাপ্টারটা যারা সমাধান করবা, তখন তোমরা এই কয়টা আবার পড়া লাগবে। আচ্ছা দেখো, তাহলে এই দ্বিঘাত সমীকরণে দেখো, মানে যুগল সরলরেখা প্রকাশ করবে কখন, লম্ব মানে যুগল সরলরেখা কখন প্রকাশ করবে, সমান্তরাল কখন প্রকাশ করবে, এবং সমাপতিত মানে যুগল সরলরেখা কখন প্রকাশ করবে। তোমাদের কিন্তু এই সত্যগুলো কিন্তু মনে রাখা লাগবে। এখানে একটা চিহ্ন ব্যবহার করা আছে, ডেল চিহ্ন। এই ডেলের কিন্তু আমাদের একটা সূত্র আছে। দেখো, তাহলে এটা আমার কিন্তু 1 নম্বর প্রশ্ন চলে গেল। এখন 2 নম্বরটা দেখো। তাহলে 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 2 নম্বর প্রশ্নটা বলছে তোমার এক্স ওয়াই সাধারণ দ্বিঘাত সমীকরণ বলতে কি বোঝো। আমরা কি জানি বলো তো, এই সমীকরণটাকে তো বলে সাধারণ দ্বিঘাত সমীকরণ, এটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে আমাকে বলছে এক্স ওয়াই সাধারণ দ্বিঘাত সমীকরণ বলতে কি বোঝো। তাহলে এই সমীকরণটাই আমাদের কি, সাধারণ দ্বিঘাত কি সমীকরণ। তুমি যদি আরো একটু ভালোভাবে লিখতে চাও, তাহলে কিভাবে লিখবা, এ বি এইচ এর প্রত্যেকটি মান শূন্য না হলে তাকে আমাদের কি বলা হয়, সাধারণ কি বলা হয়, দ্বিঘাত সমীকরণ বলা হয়। আচ্ছা, এই সাধারণ দ্বিঘাত সমীকরণ আমি তোমাদের বললাম 8টা কি পালন করে, আমাদের 8টা নিয়ম আছে। তাহলে দেখো, এখান থেকে কিন্তু দেখো এই প্রশ্নটা কতবার আইছে, মানে হিসাব ছাড়া। কি সব তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, 2023 সালে যারা পরীক্ষা দিচ্ছ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কি সত্ত্বে সাধারণ দ্বিঘাত মানে সমীকরণ দ্বারা যুগল সরলরেখা নির্দেশিত হয়। আমি আবারও পড়ি, কি সত্ত্বে সাধারণ দ্বিঘাত সমীকরণ, আচ্ছা তার মানে আমাদের এই সমীকরণটা দ্বারা যুগল সরলরেখা কি হয়, নির্দেশিত হয়। তাহলে দেখো, যুগল সরলরেখা, তাহলে এই যে আমি কিন্তু কিছুক্ষণ আগে দেখাইলাম, এই যে আমাদের কই, এই যে যুগল সরলরেখা প্রকাশ করার শর্ত কি, ডেল সমান 0 হবে। যেখানে ডেল সমান কি লেখা যায়,
এ বি সি প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার সি কত এইচ স্কোয়ার। তোমরা যারা এই অধ্যায়ের অঙ্ক কিছু করেছো তোমরা নিশ্চয়ই তোমরা এই সূত্রের সাথে তোমরা জানো, কারণ এই অধ্যায়ে যারা 2-1টা অঙ্ক সমাধান করছে তারা অবশ্যই এই সূত্রটা সম্পর্কে জানে, কারণ এটা না বার করলে কিছুই হয় না। তোমরা যারা ধরো চ্যাপ্টার 3-তে এগুলো সমাধান করবা তখন এই জিনিসটা লাগবে, এই জিনিসটা ছাড়া হবে না। কারণ এই দেখো এখানে ডেল আছে, ডেল আছে, ডেল আছে, ডেল আছে। প্রথমে আমাদের দেখা লাগবে যে আসলে আমাদের এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা কি হচ্ছে, উপবৃত্ত হচ্ছে না অধিবৃত্ত হচ্ছে না সম অধিবৃত্ত হচ্ছে, তারপরে আমাদের সেই সূত্রগুলো লিখে এই অঙ্কগুলো আমাদের করা লাগে। অর্থাৎ এই ডেলের মানটা যে তোমাদের চোখ বন্ধ করে মুখস্থ করা লাগবে, তা মানে মুখস্থ করা লাগবে, যা সত্যি কথা যেটা, কোনো কথা হবে না। আর তোমরা যারা পাস করতে চাও 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার চ্যাপ্টারটা কত গুরুত্বপূর্ণ তা বলে বুঝে শেষ করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা কয় নাম্বার প্রশ্ন পর্যন্ত সমাধান করলাম? 3 নাম্বার। এখন 4 নাম্বার দেখো, কি সত্ত্বে সাধারণ দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এটা আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বারা পরস্পর লম্ব যুগল সরলরেখা, মানে লম্ব, তাহলে লম্ব দেখো আমি কিন্তু এখানে লিখে দিছি। তাহলে এই যে লম্ব, লম্ব বলতে গেলে আমার এই জিনিসটা হওয়া লাগে। তাহলে এবারে ডেল সমান 0 হবে এবং a প্লাস b মানে x এর সহগ, এই যে x এর সহগ আর এই যে এখানে কি আছে মানে b এর সহগ, এই দুটো যোগ করে কত হয় লাগবে 0। আর আমরা 0 মানে তো জানি কোনো কিছু যদি 0 হয় তাহলে পরস্পর তার কত হয় লম্ব। সমস্যা নাই, তোমরা 11 নম্বর না 12 নম্বর চ্যাপ্টার ভেক্টর সম্পর্কেও পড়বে। যদি a b গুণন 0 হয় তাহলে পরে কত হয় লম্ব হয়, ওখানে আমরা দেখাবো। তাহলে এই জিনিসটা মনে রাখো, তোমরা তোমাদের মতো করে মনে রাখো। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের কয় নাম্বার গেল? 4 নাম্বার। কি সত্ত্বে সাধারণ দ্বিঘাত সমীকরণ পরস্পর লম্ব হবে। দেখো এই লম্বটাই আছে, এই যে সমান্তরালটা আসে না, সমান্তরালটার কিন্তু গত 10 বছরে কিন্তু একটাও আসে নাই, আমি কিন্তু দেখেছি। আচ্ছা, 5 নাম্বার কিন্তু আইছে আবার। দেখো কি সত্ত্বে সাধারণ দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে আমাদের এই জিনিসটা। আচ্ছা, দ্বারা পরস্পর সমানুপাতিত, সমানুপাতিত যুগল সরলরেখা কি হয় নির্দেশিত হয়। তাহলে তুমি এই যেখান থেকে এই দুইটা শর্তের মধ্যে যে কোনো একটা লিখে দিতে পারো, a b সমান h স্কয়ার। এটাতে কিন্তু তোমাদের অনেক অঙ্ক আছে, एग्जांपल 15 না 16 পরে এটাতে আমাদের অনেক অঙ্ক আছে। এই তোমার এই অঙ্কগুলো সিস্টেম হলো এরকম, দুইটা সরলরেখা দেওয়া থাকে, একটা হলো তোমার সমমাত্রিক দেওয়া থাকে, একটা অসমমাত্রিক দেওয়া থাকে। সমমাত্রিক এবং অসমমাত্রিক কি কিছুক্ষণ পরে আমি আলোচনা করব। যদি কোনো সমীকরণে সবগুলা ঘাত সমান থাকে তাহলে সমমাত্রিক বলা হয়, আর যদি কোনো সমীকরণে সবগুলো ঘাতের যোগফল যদি সমান না থাকে তাহলে অসমমাত্রিক মানে বলা হয়। তাহলে তোমাদের এই অঙ্কগুলা সমমাত্রিক অসমমাত্রিক দুই ধরনের দেওয়া থাকবে। আমাদের মানে অসমমাত্রিক দেওয়া থাকবে, আমাদের সমমাত্রিক বাইনা নিয়ে তারপরে আমাদের এই সূত্র ফেলে আমাদের কি করা লাগে অঙ্কগুলা করা লাগে। অর্থাৎ তোমরা যারা অঙ্ক করেছো তোমরা তো তাহলে এই সূত্রের সাথে পরিচিত আছো বা তোমরা জানো, আর যারা করো না তাহলে এখান থেকে মুখস্থ করে নিও, মানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। আচ্ছা, অর্থাৎ মূল কথা তোমার এই 4টা মানে মুখস্থ করতেই হবে, কারণ তোমাদের এই যে অ্যানালাইটিক এন্ড ভেক্টর যা আছে না মানে সাবজেক্টটা আছে না, এই 1 থেকে 5 পর্যন্ত এই অধ্যায়গুলা এই এটে দেই শুধু আলোচনা এই জিনিসটা, এবং এই জিনিসটা সম্পর্কে যে ভালোভাবে বুঝবে তাহলে সে সব পারবে। এই 1 থেকে 5 পর্যন্ত এই জিনিসটা, এই সমীকরণটা আর তোমার হচ্ছে তোমার এই যে এই সমীকরণটার মধ্যে পার্থক্য যারা ভালোভাবে বুঝতে পারবে তারা এই অধ্যায়ের যত অঙ্ক আছে সব সমাধান করতে পারবে। আচ্ছা দেখো, তাহলে আমরা কয় পর্যন্ত করলাম? 5 পর্যন্ত। তাহলে এই সমীকরণের মানে এটা হচ্ছে আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ। সমীকরণের যুগল সরলরেখা প্রকাশ করিলে রেখাদ্বয়ের মধ্যবর্তী কি কোণ নির্ণয় করা সূত্রটি লেখো। তাহলে এই ফরম্যাটের জন্য কিন্তু কোণের সূত্রটা কিন্তু আমাদের এটা মনে রেখো, ভালো করে মনে রেখো। এটা যেমন গুরুত্বপূর্ণ, চ্যাপ্টার 1 কিন্তু আমাদের কি ছিল, চ্যাপ্টার 1 ছিল আমাদের, চ্যাপ্টার 1 কিন্তু আমাদের সূত্রটা কই কোণের সূত্রটা এই সমীকরণের জন্য, এই যে এই সমীকরণের জন্য কিন্তু আমাদের এই সূত্রটা ছিল। এলোমেলো কিন্তু করা যাবে না, দেখো তোমরা ভালো করে দেখে যাও। তাহলে এই আকারে যদি আমাদের ফরম্যাট থাকে মানে অচ্যুত রাশি বা পরিবর্তিত রাশি বলা হয়, যদি এরকম থাকে তাহলে আমাদের কোণের সূত্রটা হলো এরকম হয়। আর আমাদের যদি এরকম ফরম্যাট থাকে তাহলে কোণের সূত্রটা কিন্তু আমাদের কি এরকম হয়। আচ্ছা, তাহলে 6 নম্বরটাও গেল, তোমরা ভালো করে পড়ে নিও। তাহলে দেখো এটা দেখো ax স্কয়ার প্লাস 2ac(x - my স্কয়ার রেখাদ্বয়ের মধ্যবর্তী কি লেখো কোণের সূত্র লেখো। তাহলে এই কোণের সূত্র তুমি এটাও লিখে দিতে পারতে, কিন্তু খালি হ্যাঁ এটাই লিখছে ওরা, শুধু কি করছে দেখো এখানে যদি সামনে যদি a থাকে মানে x স্কয়ারের সহগ a এবং y স্কয়ারের সহগ b, তাহলে নিচে ওই a আর b যোগ হয় আর এখানে ab হয়। তাহলে এখানে দেখো x স্কয়ারের সহগ হলো l আর y স্কয়ারের সহগ কত m,
তার মানে এল আর এম একবার যোগ হবে আর এখানে কি হবে এল এম হবে। তুমি এটাও লিখতে পারতে বা প্রথমত যে অসূত্রক রাশি ছিল ওই সূত্রটা যদি লিখে দিতে tan ইনভার্স হাফ 2h ডিভাইডেড a মাইনাস কত b, এটা যদি লিখতে পারতে তাও হইতো, সমস্যা নাই। কারণ এই ফরম্যাটটা ওই সূত্রের সাথেও যায়, এটার সাথেও যায়, মানে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথেও যায় আবার অসূত্রক রাশির সাথেও যায়, তুমি একটা লিখলেই পারতে। আচ্ছা, তারপরে দেখো অসমমাত্রিক সমীকরণ কাকে বলে। 8 নাম্বারটা দেখো, অসমমাত্রিক, আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, সমমাত্রিক আর অসমমাত্রিক। যদি কোনো সমীকরণে, ধরো এই সমীকরণটা চিন্তা করো, এক্স স্কোয়ারের ঘাত কত 2, ওয়াই স্কোয়ারের ঘাত কত 2। এই ঘাত বলতে যে পাওয়ারটাই বোঝায়, আর 4টা নাম আছে, পাওয়ার বলে, সূচক বলে, ঘাত বলে, মাত্রা বলে, তাহলে এখানে ঘাত ব্যবহার করতেছি আমরা। তাহলে কোনো সমীকরণে এই যে এক একটা কিন্তু পদ, এই যে এল এক্স স্কোয়ার একটা পদ, 2h এক্স এটা একটা পদ, তারপরে এম ওয়াই স্কোয়ার এটা কিন্তু একটা পদ। তারপরে কোনো দ্বিঘাত সমীকরণের যদি কোনো, সরি এইভাবে লিখবা, যদি কোনো সমীকরণের প্রত্যেকটা কি পদ, তাহলে দেখো প্রত্যেকটা পদ, সরি হ্যাঁ, প্রত্যেকটা পদের চলরাশি মানে ঘাতের সমষ্টি কি না থাকে, সমান না থাকে, তবে সমীকরণটা কি বলা হয়, অসমমাত্রিক কি বলা হয়, সমীকরণ বলা হয়। তোমরা ভালো করে পড়ে নিও। যদি কোনো সমীকরণের, হ্যাঁ, যদি কোনো সমীকরণের প্রত্যেকটা কি পদের ঘাতের সমষ্টি যদি সমান না থাকে, তবে সেই সমীকরণটা কি বলা হয়, অসমমাত্রিক কি বলা হয়, সমীকরণ বলা হয়। তাহলে সমমাত্রিক কি হবে বলো তো, এইভাবেই লিখবা, যদি কোনো সমীকরণের প্রত্যেকটি পদের চলরাশি ঘাতের সমষ্টি সমান থাকে, মানে সমান থাকলে সেটাকে বলা হয় সমমাত্রিক, আর যদি সমান না থাকে তাহলে ওই জিনিসটাকে কি বলবা, অসমমাত্রিক বলবা। আচ্ছা, তারপর 9 নম্বরটা দেখো, এটার অ্যান্সার করি। আচ্ছা, এটার মানে অ্যান্সার লিখতে আমি ভুলে গেছি। 2 চলক n ঘাত বিশিষ্ট সমমাত্রিক সাধারণ দ্বিঘাত সমীকরণ কি লেখো। এখানে একটু সমীকরণটা তোমরা কষ্ট করে পড়ে নিও, আমি ভুলে গেছি। আচ্ছা, যখন এই অধ্যায় লিখি তখন আমি আবার তোমাদের ওইটা আবার ঠিক করে দেবনি। এই অধ্যায় অনেক লিখছি, শুধু অ্যান্সারটা বাদ আছে। দেখো এখানে কিন্তু পড়া লাগবে কোন শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ। তাহলে সাধারণ দ্বিঘাত সমীকরণ তো আমরা যে জানি, এটা হলো সাধারণ দ্বিঘাত সমীকরণ। এই যে আমাদের বলতেছে উপবৃত্ত কখন হবে, অধিবৃত্ত কখন হবে, সম অধিবৃত্ত কখন হবে, পরাবৃত্ত কখন হবে, তখন কিন্তু আমরা এগুলো দেখব। অর্থাৎ তোমাকে এই চারটা কি করতে লাগবে, মুখস্থ করা লাগবে। আর তোমরা যারা অঙ্ক করছাও প্রথম মানে দ্বিতীয় চ্যাপ্টার আর তৃতীয় চ্যাপ্টার, যারা তোমরা অঙ্ক করছাও তারা তো তোমরা এই জিনিসটা সম্পর্কে মনে হয় খুব ভালোভাবেই জানো। আর মুখস্থ হয়ে যাওয়ার কথা, যারা অঙ্ক করেছে তাদের কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা চ্যাপ্টার 3 নিয়ে কি করব, আলোচনা করব। আচ্ছা, যারা পিডিএফ নিছো তোমরা তো নিছই, আর যাদের লাগবে তাহলে আবার কমেন্টে বলো স্যার এটাও আমাদের পিডিএফটা দিয়ে দেন, আমি দিয়ে দেব। আচ্ছা, সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে।